তোর এই কথা হয়তো জানা নেই, আমি সাধনার বলে ৩৩ কোটি দেবগণকে বশীভূত করে রাখতে পারি। তাই আজ আমি স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করে সেই সাঁওতালি পরগনায় লৌহ বাসর ঘর নির্মাণ। নমো ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বিশ্বকর্মায় নমো। ওম দেবশিল্পী নমো। চন্দ্রপতি সদাগর, বিশ্বকর্মা, তুমি নিজেই আমার আরাধনা করেছ, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি জানি বিশ্বকর্মা, তাই সন্তুষ্ট হয়ে তোমারই সম্মুখে দেখা দিতে আমি ছুটে এসেছি। বলো, আমি বড় বিপদে পড়েছি বিশ্বকর্মা। বিপদ? হ্যাঁ, এমন কিসের বিপদ? পদ্মার সঙ্গে চলছে আমার বাদ বিসম্বাদ। তাই আপনাকে সাঁওতালি পরগনায় একখানি লৌহ বাসুর ঘরে নির্মাণ করে দিতে হবে বিশ্বকর্মা। পদ্মার সঙ্গে বিসম্বাদ? হ্যাঁ, আর আমাকে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে? বাসুর ঘরে নির্মাণ করতে হবে। কিন্তু লৌহ বাসর ঘর দিয়ে তুমি কি করবে চন্দ্রপতি? আমার পুত্র পুত্রবধূ এক রাত্রির জন্য ওখানে থাকবে। উনি বলেছে সপ্তম পুত্রকে মারবে আমার বিবাহের বাসর ঘরে। এক রাত্রিতের জন্য লৌহ বাসর ঘরে রাখবো বিশ্বকর্মা। ও তাই বুঝি? হ্যাঁ বিশ্বকর্মা। সে পদ্মাবতী অঙ্গীকার করেছে বিবাহ রাত্রি তোমার সপ্তম পুত্র মানে কনিষ্ঠ পুত্রকে সে মৃত্যুদণ্ড দেবে, দংশন করবে। পারবে না, এ অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি জানি বিশ্বকর্মা, আপনি স্বয়ং দেবগণ বিশ্বকর্মা। বলুন, আপনি আমার আদেশ শিরোধার্য। তুমি যখন বিপদে পড়েছ, একজন দেবতার কর্তব্য যদি তার ভক্ত যদি তাকে আকুল প্রাণে ডাকে, তার মনের বাসনা পূর্ণ করা। অবশ্যই বিশ্বকর্মা। তাহলে তুমি যখন আমাকে এই দায়িত্ব নিজের গুণে আমাকে দিচ্ছ, তোমার দায়িত্ব আমি পালন করতে অবশ্যই স্বীকার করব। আমি তোমাকে কথা দিলাম, সে সাঁওতালি পর্বতে নিশ্চিত একটা বাসর ঘর আমি তোমাকে নির্মাণ করে দেব। তবে আমার পদ্ধতি মতো বাসর ঘরটাকে নির্মাণ করতে হবে। এমন কি পদ্ধতি বলো? 14 ফুট নিচ হইতে ইটের গাঁথনি, আচ্ছা, তাহার উপরে থাকবে লোহার স্তম্ভের ঘরখানি, তারপর তার উপরে থাকবে গরুর পাখির বাস। আচ্ছা, যেমন আসবে পদ্মা দেবীর কালনাথ, গরুর করিবে গ্রাম। করিবে। আরো একটি কথা আছে বিশ্বকর্মা, আর বাসর ঘরে নির্মাণ হয়ে গেলে ওই বাসর ঘরে আমি 22 মণ ধূপ জ্বালিয়ে পরীক্ষা করে নেব। আচ্ছা, যদি বিন্দু মাত্রা ধোঁয়া ঘরের বাহিরে যায়, আপনি দেবগণ আর আমি মানব, প্রয়োজন পড়লে আপনি অভিশপ্ত হবেন। চন্দ্রপতি সদাগর, বিশ্বকর্মা, বিশ্বকর্মা যাকে একবার কথা দেয় সে কথার কখনো অনুমোচন হয় না। বেশ, সে কথা সদা সর্বদা সত্য হয়ে দাঁড়িয়ে থাকে। চলে এসো আমার সঙ্গে, আমি সাঁওতালি পরগনার গোপন পথ দেখিয়ে দিয়ে আসি। তাই এসো। চলো। দেখেছ বিশ্বকর্মা, এই সেই সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ দিয়ে আপনি সাঁওতালি পরগনায় উঠবেন। ওই সাঁওতালি পরগনায় লৌহ বাসর ঘর নির্মাণ হবে। ওই তো এই পথ দিয়ে তাহলে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। হ্যাঁ, আর ওই স্থানে আমাকে নির্মাণ করতে হবে লৌহ বাসর ঘর। বাসর ঘর। তুমি নিশ্চিন্তায় তুমি তোমার প্রাসাদের মধ্যে তুমি শয়ন করো। ঠিক আছে বিশ্বকর্মা। যখন আমার লৌহ বাসর ঘর যখন আমার বানানো হয়ে যাবে, আমি কিন্তু তোমাকে স্মরণ করবো। অবশ্যই বিশ্বকর্মা। বেশ, যাও। ভক্তের মনে বাসনা পূর্ণ করতে আমাকে এই লৌহ বাসর ঘর যে আমাকে তৈরি করতেই হবে। তাতে এই মুহূর্তে আমি এই সাঁওতালি পর্বতে এই
আমি লৌহ বাসর ঘর করিব নির্মাণ। এই মুহূর্তে মায়াবল দ্বারা 14 ফুট নিচে আমি করলাম ইটের গাঁথুনি। তারপরে আমি দিলাম লৌহ প্রস্তুত চতুর্থ দেওয়াল। ঊর্ধ্ব পথে রাখিলাম আমি সেই গরুর পাখিকে। এই গরুর পাখি যদি থাকে তাহলে আর কোন নাগগণ এখানে প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, আমার এই বাসর ঘর আমি পরীক্ষা করে দেখব যে আমার এই বাসর ঘরে কোনো কিছু আমার কমতি রয়ে যায়নি তো। ওই তো ওই যেন বিশ্বকর্মা আছি বাসর ঘর নির্মাণ করছে। তাই বিলম্ব নয়, এই ঝোপের ধার থেকে তার সম্মুখে যাব, গিয়ে আমার কার্য আমি সফল করব। তব চরণে প্রণাম দাদা। কি পদ্মাবতী, তুমি আমার সামনে এই মুহূর্তে আমার সামনে দণ্ডায়মান হয়েছো? দাদা গো, এর কারণ কি? তুমি কোথায় চলেছ? আমি এই বাসর ঘর নির্মাণ করছি, আমার এই কর্ম, আমার দায়িত্ব দিয়েছে এই চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর তোমায় বাসর ঘর নির্মাণ করতে বলেছে? হ্যাঁ, আমার অর্ধেক হয়ে গেছে, আর কিছুটা হলে পরেই আমার এই বাসর ঘর হয়ে যাবে সম্পূর্ণ। তাই বুঝি? হ্যাঁ দাদা, যদি তোমায় একটি কথা বলি তুমি রাখবে? তুমি একটি কথা বলবে আমায়? হ্যাঁ দাদা। বেশ বেশ, আমি যখন তোমার দাদা, তুমি যখন আমার বোন, অবশ্যই তোমার কথা আমি রাখবো। বলো, কি বলতে চাও? দাদা গো, বলো। বাসর ঘর তুমি নির্মাণ করবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা বাসর ঘরে আমার না প্রবেশ করার মতো তুমি একটি সুতার সঞ্চার পথ রাখবে দাদা। পদ্মাবতী! হ্যাঁ। নিজের সীমা অতিক্রম করো না। কেন দাদা? আমি কথা দিয়েছি চন্দ্রপতি সদাগরকে, নিচ্ছিদ্র হবে এই বাসর ঘর। এই বাসর ঘরে কেউ যাতে প্রবেশ যেন না করতে পারে। এমনকি আমি যে বাসর ঘর নির্মাণ করবো, সেই বাসর ঘরে সে ধুমা পরীক্ষা পর্যন্ত করতে পারে। সে যদি আমি এই বাসর ঘরের মধ্যে যদি আমি কোনো ছিদ্র রাখি, তাহলে আমি বচন থেকে আমি যে ভ্রষ্ট হয়ে যাব। দাদা, হ্যাঁ, আমি এই কর্ম করতে পারবো না। আমার এই কর্ম করতে পারবি না? না পদ্মাবতী। দাদা গো, ভালোই ভালোই বলি, আমার এই কর্ম তুমি করবে কিনা বলো? পদ্মাবতী, হ্যাঁ। আমি একবার বলি আর শতবার বলিস, মানেটা একই হবে। দাদা, আমি যা তোমাকে বলেছি আমি তাই করব। তুমি কিন্তু ভুল করছো দাদা। আমি ভুল করছি? সত্যি দাদা। যদি আমি তোমার কথা যদি না শুনি, তাহলে তুমি আমাকে কি করবে? কি করব? কি করবে? ওগো দাদা, তোমায় আমি কিছু করব না, আমি তোমার বোন। তাই তো বলি দাদা, আজ যদি তুমি আমার এই কর্ম না করো, তোমার এই বোন যে বড় কষ্ট পাবে দাদা। কষ্ট? হ্যাঁ দাদা। তুমি কষ্ট পাও কি আর না পাও, তা আমার কোনো দেখার দরকার নেই। আমার ভক্তকে আমাকে প্রসন্ন করতে হবে, আমার মুখানুসৃত বাণীকে আমাকে সত্য করতে হবে। তাহলে তোমার আমি কোনো কথাই শুনবো না। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি দূরে সরে যাও। বলি দাদা গো, আমারে দেবী জনম যায় বিফলে। দাদা, আমার দেবী জনম বিফলে চলে যাবে দাদা, এর কর্ম তুমি করো না। ওগো বলি বলি, ওগো দাদা বলি যে তোমারে, দাদা তুমি কর্ম মনে করে দাও।
পূজা সর্বদেব দেবী পাই, তোমার ভগিনী পদ্মাবতী ছাড়ে খাড়ে যায় দাদা। পদ্মা, হ্যাঁ দাদা, তোমায় এই কর্ম আমি কেন করতে বলছি জানো দাদা? কেন? তবে বেশ, তোমার এই বোনের দুঃখের কথা তুমি শ্রবণ করো। তোমার দুঃখের কথা রয়েছে? আরে গিয়েছিলাম ও গো দাদা চম্পলা নগরে। আমি ওই চম্পলা নগরে গিয়েছিলাম। ওই না দুরাচার চন্দ্রপতি মোরে লাথি মারে। পদ্মাবতী, দাদা, আমার বেশি লাথি মারে। ওই না খাদিও গো দাদা ঘটখানি মো। আরে স্থান নাহি ওই ও দাদা ওই না দেব সভায়। দাদা, আমার যে স্থান হয়নি দাদা। দাদা গো, গিয়েছিলাম ও গো দাদা চম্পলা নগরী, দুরাচার চন্দ্রপতি মোরে লাথি মারে। পদ্মা, ভাঙিল ও গো দাদা মোরো ঘট বাড়ি, তাহার লাগি স্থান হয় না সেই দেবতা নগরী। পদ্মা, হ্যাঁ দাদা, যদি দেবতা নগরী আমি যাই, প্রত্যেকটি দেবতার আসন রয় পূর্ণ, কিন্তু দাদা তোমার এই হতভাগী বোনের আসন রয় শূন্য। সেই শূন্য আসনে যেন আমি বসতে পারি না দাদা। পদ্মা, হ্যাঁ দাদা, কিন্তু পদ্মা, তুমি যদি এই কর্ম আমার না করো, আমার যে এত বড় বিবাদ সকল কিছু যেন সাঙ্গ হয়ে যাবে দাদা। ওই চন্দ্রপতির কাছে যেন আমি হেরে যাব কিন্তু পদ্মা, দাদা। আমি যে চন্দ্রবতীকে কথা দিয়েছি পদ্মা, কথা তোমার চোখের জল আমার হৃদয় ছুঁয়ে যায়। তোমার চোখের জল বারবার আমাকে বলে, ওরে বিশ্বকর্মা কিসের বাবচন, তোমার ভগ্নী চোখের জল ফেলে দাদা, যে ভগ্নীর মস্তকে পদাঘাত আনে, তারই কর্ম করতে তুমি যাও। বারবার মনটা চায় যে তোমার মুখানিশ্চিত পানিকে দূরে সরে দিয়ে তোমার বোনের চোখের জল তুমি মুছিয়ে দাও, কিন্তু বারবার আমার সেই ধর্মের কথা মনে পড়ে। যদি আমি আমার সেই মুখানিশ্চিত বাণীকে যদি আমি সত্য যদি না করি, দাদা গো, যদি আমি ওই চন্দ্রপতি সদাগরের যদি কথা যদি না শুনে আমি, তাহলে যে আমার নামে একটা কলঙ্ক লেপন হবে। ওরে বোন আমার, দাদা আমি সেই কারণে যে আমি পারছি না রে বোন, আমি যে পারছি না। দাদা গো, তুমি চন্দ্রধরকে কথা দিয়েছো বাসরে কোনো ছিদ্র থাকবে না। হ্যাঁ হ্যাঁ, যদি ছিদ্র থাকে সে বাসর ঘরে পরীক্ষা করবি 100 ধূপ দানি সত্যি জ্বালিয়ে। বলেছো, সত্যি বলেছো। ওগো দাদা, সে ধোঁয়ার পরীক্ষা নেবে, ধোঁয়া দিয়ে সম্পূর্ণ ঘর ছেয়ে দেবে এবং বহির্ভাগ থেকে দেখবে যে ধোঁয়া ভেতর থেকে বাইরে যাচ্ছে কিনা। যদি যায় বাইরে, তাহলে হয়তো ওই চন্দ্রপতি আমাকে অভিশাপ করতে পারে, এমনকি জীবনে আমার কলঙ্ক লেপন হতে পারে। দাদা গো, হ্যাঁ বোন, তার পূর্বে একটি কথা বলবো দাদা। বলো বোন। তোমায় আমি বড় ছিদ্র রাখতে বলছি না, যে ওই দুরাচার চন্দ্রধর সেই ছিদ্র দেখে বুঝতে পারে বাসর ঘর সম্পূর্ণ হয়নি। তাই তো গো দাদা, রাখবে আমার নাগিনী প্রবেশ করবার জন্য সুতার নেই পথ। সুতার নেই পথ। যদি দুরাচার চন্দ্রধর সেই বাঁশরে জ্বালায় 100 ধূপদানি, সেই মুহূর্তে আমার বাম পদ দিয়ে ছিদ্র করিব বন্ধ আমি। তাই বুঝি? ধোঁয়া না বাড়াইবে ভাস্বরের বাইরে, কথা অটল রইবে সকলেই জগতে তোমার। তুমি আমাকে কথা দিলেও পদ্মাবতী, হ্যাঁ দাদা, যে যখনই বিপদে পড়িব সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার করতে তুমি স্বয়ং নিজেই আসবে আমার কাছে। হ্যাঁ দাদা, কথা দিলাম, যদি কখনো বিপদে পড়ো
তোমারই ভগ্নি আসবে তোমায় উদ্ধার করতে দাদা। ওরে বোন আমার, বলো দাদা। আমি চাই না রে বোন, চাই না, আমি চাই না তোর চোখের জল দেখতে। ওরে বোন, দাদা গো, 33 কোটি দেবদেবী ভাবি যে ভাবনি ভাবে সে দেব সভাতে নিজের জায়গা নিয়ে যে করে নিয়েছে, আমিও চাই আমার বোন সে দেব সভাতে নিজের জায়গাটা করে নি। আমিও চাই আমার বোন বিশ্ব পূজিত হোক, আমিও চাই আমার বোন বিশ্বের জননী হোক। হ্যাঁ দাদা, আমি কথা দিলাম বোন, কথা দিলাম, আমি এই বাসর ঘরের মধ্যেই আমি ঈশান করি, আমি সুতার নাই আমি করিব ছিদ্র। বেশ। আর যখনই আমি বিপদে পড়িব, যখনই কোথায় পদ্মা বলে আমি যখনই স্মরণ করবো, হ্যাঁ দাদা। তখনই আমাকে দেখা দিয়েই সেই ছিদ্রকে বন্ধ করে সেই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করবে। বেশ বেশ দাদা, বেশ। আমি এই বাঁশরের চতুর্দিকে মায়া বলে থাকবো, দেখবো তোমার বিপদ হলে রক্ষা করবো দাদা। বেশ, তাই হোক, তাই হোক। এই মুহূর্তে বাঁশরের তুমি ছিদ্র রেখে দাও দাদা, ছিদ্র রেখে দাও। না জানি অদৃষ্টে কি আছে, এই বিশ্বকর্মার জীবনে যে কি রয়েছে, বিধাতা যে এমন কি খেলা খেলে আমার সাথে, একজন দেবতা হয়ে একজন ভক্তের সাথে আমি ছল করতে হবে আমাকে, একজন দেবতা হয়ে একজনের মুখে হাসি ফোটাতে আর একজনের চোখের জল ঝরাতে হবে। এই সারে করে যদি আমি সুতার ন্যায় চিত্র যদি আমি রাখি, লক্ষ্মীর দ্বার প্রবেশ করবে এই বাসর ঘরে, লক্ষ্মীর দ্বারের জীবনে যে কি খেলা খেলবে পদ্মাবতী, তা আমি জানি না। কিন্তু একজন দাদার কর্তব্য তার বোনের চোখের জল মুছিয়ে দেওয়া, তার মুখে হাসি ফোটানো। তাই দূর হয়ে যাক আমার ধর্ম, সরে যাক আমার জ্ঞান, সরে যাক আমার দেবত্ব। আমি আমার মুখানুসৃত বাণীকে দূরে রেখে এই মুহূর্তে ঈশানে করে আমি সুতার ন্যায় করিলাম ছিদ্র। দেখতে দেখতে আমার এই বাসর ঘর তৈরি করা আমার সম্পূর্ণ হয়েছে। এবারে যে আমাকে চন্দ্রপতিকে আমাকে যে স্মরণ করতে হবে, চন্দ্রপতি পরীক্ষা করবে, পরীক্ষা করা হয়ে গেলে স্থান আমি পরিত্যাগ করব। কোথায় চন্দ্রপতি? চন্দ্রপতি বিশ্বকর্মা বাসর ঘর নির্মাণ হয়েছে। বাসর ঘর আমি নির্মাণ করেছি চন্দ্রপতি। বিশ্বকর্মা, যদি তোমার কোনো পরীক্ষা করার হয়, এই বাসর ঘর তুমি পরীক্ষা করে নিতে পারো। অবশ্যই, আমি তো বলেছিলাম বাসর ঘর নির্মাণ হয়ে গেলে আমি 22 মণ ধূপ জ্বালিয়ে পরীক্ষা করে নেব। বাহ, খুব সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে বিশ্বকর্মা। ঠিক আছে, ধূপ আছে? ধূপ আছে? এই তো এই মুহূর্তে বাঁশর ঘরের ছিদ্র আমি বাম পদ দিয়ে বন্ধ করে দিলাম। দেখি জয় জয় শিব শঙ্কর। ধোঁয়া দিয়ে পরীক্ষা করি কোথায় জয় মা তুমি রক্ষা করো পদ্মাবতী, তুমি রক্ষা করো আমার মানকে, তুমি রক্ষা করো পদ্মাবতী। জয় শিব শঙ্কর, জয় মা চণ্ডী দশভুজা, জয়। বিশ্বকর্মা, চন্দ্রপতি খুব সুন্দর বাসর ঘরে নির্মাণ হয়েছে, এ কথা সত্য। আচ্ছা, বিশ্বকর্মা, এই নিচ্ছিদ্র ঘরের মধ্যে তাহলে পদ্মা দেবীর কালনাগ প্রবেশ করতে পারবে না? যেভাবে আমি
এই বাসর ঘর নির্মাণ করেছি, তাতে তো তাই মনে হয়। বাহ, তাহলে আমার পুত্র সর্পাঘাতে মৃত্যুও হবে না। বিশ্বকর্মা নীরবে দাঁড়িয়ে রইলে কেন? নীরব? ধরে দাও। না না, মানে নীরব মানে আমি কোনো নীরব মানে কি জানো? আমি বলছিলাম হ্যাঁ? এই নিছিদ্র ঘরের মধ্যে পদ্মা দেবীর কালনাগ প্রবেশ করতে পারবে না। আমি যেমনি ভাবে আমি এই বাসর ঘর নির্মাণ করেছি, তাতে তো কারো তো প্রবেশ করার কথা নয়। বাহ, তাহলে আমার পুত্র সর্পাঘাতেও মৃত্যু হতে পারে না। আমি তোমায় কি বলবো? আমি বিশ্বকর্মা শুধুমাত্র একটাই কামনা করি হ্যাঁ বলো। এবং আশীর্বাদও করি, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়, তোমার যাতে মঙ্গল হয়, আমি সেটুকুই কামনা করব। বেশ, এই জগতের সংসারে যাতে তুমি বিজয়ী হও, এই জগতের সংসারে যাতে তোমাকে এই মর্তের মানবে যাতে তোমাকে মনে করে, আমি সেটাই আমি আশীর্বাদ করি। ঠিক আছে বিশ্বকর্মা, আমিও বলছি, কারণ আপনারা দেবগণ আর আমি মানব। এই নিচিত্র ঘরের মধ্যে এই পদ্মা দেবীর কালনাগ প্রবেশ করতে পারে না, আর আমার পুত্র সর্পাঘাতে মৃত্যু হতে পারে না। তবু যদি আমার পুত্র সর্পাঘাতে প্রাণ চলে যায়, আমি তাহলে বুঝব আপনারা দেবগণ আর আমি মানব। আপনাকে অভিশাপ করতে পারি না, তবে একটা আশীর্বাদ করব। চন্দ্রবতী, হ্যাঁ, আপনি স্বয়ং বিশ্বকর্মা, আপনি এই মর্থের বুকে ৩৩ কোটি দেবতার মন্দির নির্মাণ করতে পারবে, কিন্তু আপনার মন্দির আপনি মর্থের বুকে কোথাও নির্মাণ করতে পারবেন না। তাই যদি হয়ে থাকে চন্দ্রবতী, তাই যদি হয়ে থাকে, যদি এটা যদি আমার জীবনে যদি অভিশপ্ত জীবন যদি হয়ে আসে, তোমার অভিশাপ আমি অবশ্যই মাথা পেতে নেব চন্দ্রবতী, আমি অভিশাপ মাথা পেতে নেব। আরো একটি অঙ্গীকার মনে রেখো বিশ্বকর্মা, আরো একটি অঙ্গীকার, আপনারা স্বর্গের দেবগণ ৩৩ কোটি দেব দেবীদের বসবাস, আমিও কোটি জন্মের তপস্যার ফলে ভগবানকে পরীক্ষা করবার জন্য মানব কুলে জন্মগ্রহণ করেছি। আপনাদেরকে একটা আশীর্বাদ করছি, আপনারা ৩৩ কোটি দেবগণের পতন হবে, আমার পিতা পিনাকি মহেশ্বরের জানে কখনো পতন হবে না। দেবাদিদেব মহাদেব, ৩৩ কোটি দেবতার পতন হবে একমাত্র আপনার কর্মগুণে, যদি আমার পুত্র সর্পাঘাতে মারা যায়। চন্দ্রবতী, হ্যাঁ, আমার জন্য ৩৩ কোটি দেবদেবীর পতন হবে যদি? অবশ্যই পতন হতে হবে। এ কি বলছো তুমি চন্দ্রবতী? কিন্তু আমার পিতা পিনাকি মহেশ্বর চার রাঙ্গা চরণে আমি বিনা নিবেদনে ১ স্পর্শ করিনি, আজও করব না। ওই শয়তানি পদ্মা দেবীর কাছে অঙ্গীকার করেছি যে হস্তে পুজবো আমি দেব শিববাণী, এই হস্ত দিয়ে নাহি পুজবই দেব দেবচ্ছেন বলি কানী। আমি কানির পুজো করি না। কিন্তু চন্দ্রবতী, বিশ্বকর্মা বিধাতা কার ভাগ্যে কি লিখন লিখে দিয়েছি, বিধাতা যে দেব যদি মনে করে সে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে দিতে পারে না। চন্দ্রবতী, তোমার কপালে তোমার ভাগ্যে যে কি লিখাবদ্ধ রয়েছে, কি দেব যদি একত্রিত হয় তাও কখনো সে বলে দিতে পারবে না। তোমাকে দেবার মতো আর যাবার সময় কিছু নেই আমার, শুধুমাত্র দেবার মতো শুধু রয়েছে তোমার যাতে মঙ্গল হয়। চন্দ্রবতী, তোমার যাতে মঙ্গল হয়। আর কানি কানি তোর পিন্নার থপে তোরবার, আমার এই কমল হস্তে তুই পুজো নিবি এই তোর বাণীরাজ। আমার পুত্রকে তুই সর্পাঘাতে দংশন করতে পারবি না, আমার এই কমল হস্তে তুইও পুজো পাবি না, আর আমিও তোকে এই মর্থের বুকে তোকে দেবী